ইসরোর তরফ থেকে বড় খবর বেরিয়ে এলো। আগামী 5 বছরে 70টি মহাকাশ অভিযান পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এর মধ্যে 50টিরও বেশি অভিযান হবে উপগ্রহ লঞ্চের। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। পাশাপাশি এদিন তিনি এও জানান যে ডিসেম্বরে কোনো ক্রু সদস্য ছাড়াই গগনযান উৎক্ষেপণ করা হবে। মঙ্গলবার AICTEর আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরো প্রধান সোমনাথ। এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্ত ছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনও। এছাড়া ভারতীয় স্পেস অ্যাসোসিয়েশন এবং ইনস্পেসও যুক্ত ছিল অনুষ্ঠানের সঙ্গে। মহাকাশ অভিযানের জন্য নবপ্রজন্মকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে সংস্থাগুলি। সেই অনুষ্ঠানেই ইসরো প্রধান এস সোমনাথ এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান এস উন্নিকৃষ্ণন নায়ারের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। এই বইটি মহাকাশ প্রযুক্তির জন্য AICTE অনুমোদিত মডেল পাঠ্যক্রম। বইটির নাম ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস। সেই অনুষ্ঠানে ইসরো প্রধান জানান, আগামী কয়েক বছরের মধ্যে দেশের 50টির বেশি স্যাটেলাইট লঞ্চ করা হবে মহাকাশে। এর মধ্যে 4টি হবে নেভিগেশনাল স্যাটেলাইট। এছাড়াও থাকবে ওয়েদার স্যাটেলাইট, কার্টোস্যাট স্যাটেলাইট, রিসোর্সস্যাট স্যাটেলাইটের সিরিজ, ওশানস্যাট সিরিজ, কমিউনিকেশন স্যাটেলাইট। পাশাপাশি ডিসেম্বরে কোনো ক্রু ছাড়াই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে বলে জানান সোমনাথ। এর আগে সম্প্রতি গগনযান অভিযান নিয়ে সোমনাথ বলেছিলেন, এই মুহূর্তে আমরা গগনযানের মানববিহীন প্রথম মিশন G1 শেষ পর্যায়ের কাজ করছি। আশা করছি নভেম্বরের মধ্যেই পুরো সিস্টেম উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছে যাবে। এদিকে মানব মিশনের জন্য প্রয়োজনীয় কিছু রকেট হার্ডওয়্যার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছেছে এবং ক্রিউ মডিউলের সংযোজন প্রক্রিয়া তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের শেষ পর্যায়ে রয়েছে। তো বন্ধুরা, ইসরোর তরফ থেকে ছিল এই মুহূর্তের একটি বড় খবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।